এই যে বন্ধুরা নতুন ঘর উদ্ঘাটন হলো। আমার প্রভুও যে টাকা জমাতে পারে এটা আমার বিশ্বাসের বাইরে, মানে অবিশ্বাস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল ঘড়িতে 7টা। সকালে মর্নিং ওয়াক করবো, সব রেডি হয়ে গেছিলাম। গোপাল আমি মানে এখনও করতে পারি, এখনও কোনো ই নেই, মানে গ্যারান্টি নেই, এখনও করতে পারি। তো যেহেতু একটু লেট হয়ে গেছে আর আমার আবার দুপুরে ডিউটি আছে, তো আর মনে ভাবছি যে একটু লেট হয়েছে, তাহলে আজকে আর করবো না। আসলে এনার্জি না থাকলে করতে নেই, এনার্জি তো আছে ফুল, কিন্তু এখন যেহেতু টাইমটা ওভার হয়ে গেছে, এখন একটু এনার্জিটা মানে ইচ্ছাটা খুব কম হচ্ছে আর কি। তো ভাবছি আর করবো না। বাকি টুকটাক যা সকালের কাজ বাজ আছে কিছু সামনে দেখতে পাচ্ছি, সেগুলো পুরো করি। করতে করতে আমার 11টা 12টা বেজে যাবে, আবার পালাতে হবে ডিউটিতে। তো এখন চলে এসেছি আমি ছাদে। দেখো চারিদিকে এখনও কুয়াশা কুয়াশা আচ্ছন্ন আছে, হালকা হালকা। দেখো এই যে দেখো ভিউটা। এবারে এত পরিমাণে আম হয়েছে, কি পরিমাণে হয়েছে! এই একটাই গাছ যেটাতে এইবারে প্রচণ্ড বোল হয়েছে। তো বোল হয়ে এখন বোলগুলো ঝরে ঝরে পড়ছে, আমের গুটিগুলো দেখা যাচ্ছে হালকা হালকা করে। এই দেখো। তো আমার যেহেতু গাছের স্প্রে ফ্রে করি না, কোনো মেডিসিন স্প্রে করি না, যা দাঁড়ালো এমনি দাঁড়ায় আর কি। তো আমি ছাদে এসে একটা কারণে, এখন আমাদের জলের ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। বাথরুমে গেছিলাম মুখ ধুতে, তো মুখটাও ধোয়া হয়ে গেছে আর জলও শেষ। তো মোটর চালিয়ে দিয়ে এসেছি, এখন আমি ট্যাঙ্কির একটু পরিষ্কার করব। গোপাল ছাদে আসবে বললো। গোপা, গোপা কই আসবে না? তো গাছপালা ছাদে লাগানোর খুব ইচ্ছা হয়, কিন্তু যেহেতু ছাদের উপরে বাবার ওঠা আমার খুব অ্যালার্জি আছে, তো ঠিক মতো দেখাশোনা করতে পারবো না, যার জন্য ছাদে লাগানো হচ্ছে না। আর এই ড্রাগন গাছটার সঙ্গে যত্ন, মানে একে যত্নও করা হচ্ছে না। এই কাগজ ফুল গাছটা দেখো, মনে হচ্ছে যেন এর কোনো মা বাবা নেই, এরা খুব এখন অসহায় হয়ে আছে। কারণ আমি না দেখা পর্যন্ত তো হবে না এগুলো। এই যে গোপাও চলে এসছে ছাদেতে, আজকে আর হাঁটা হয়নি। হ্যাঁ, তাই তো কষ্ট হয়ে গেছে। হাঁটা হয়নি তাই কষ্ট হয়ে গেছে বলছে। 40টা সিঁড়ি ভাঙতে হলো, কষ্ট হয় না? আবার 40টা সিঁড়ি ভাঙলাম। এই যে দেখো বন্ধুরা, ছেড়ে দিয়েছি জল। বাংলা স্টাইলে গ্রামটা পরিষ্কার করি আর কি, এরকম খুলে, আর আমি এটা দিয়ে এরকম ঘুটি আর কি। আয়রনগুলো সব ভুলে যায় আর এভাবে বেরিয়ে যায়। এই দেখো কিরকম আয়রন বেরোচ্ছে, এইবার দেখো হলুদ জলে। এখানে বন্ধুরা প্রচন্ড আয়রন, প্রচন্ড, মানে কি বলবো তোমাকে। অবশেষে হয়ে গেল বন্ধুরা ট্যাঙ্কি পরিষ্কার। এখন মোটর চালিয়ে দিয়েছি, লোড হয়ে গেলে তারপরে আমাদের দেশি উপায়, এর মধ্যে ফিটকারি চাই আছে আমাদের, ফিটকারি গুলিয়ে দেবো, জল আধা ঘন্টার মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন। এটা আমাদের দেশি উপায়, কারণ আমাদের কোনো ফিল্টার ফিল্টার লাগায়নি। এখানটা দেখে কী করে নোংরা হয়েছে। এখন এই বোর যতক্ষণ আম না হবে ততক্ষণ যখন নোংরা হয়ে যাবে, তাহলেও এটা পরিষ্কার করার দরকার। শেষ হয়ে গেল না, ডেকে দেবে না। চলো বন্ধুরা, এখন নিচে গিয়ে একটু ব্রাশ করবো। আর সকালবেলা গৌরব এখনো ঘুম থেকে ওঠেনি, এই যে অফিস বন্ধ। ওই দেখো বন্ধুরা, একদম পুরো অঘোরে ঘুমাচ্ছে ছেলে। তোমাদের বলেছি না, এর সকালের ঘুমটা খুব, এই দেখো এর সকালের ঘুমটা খুব ফেভারিট ঘুম। ও সকালে 9টা 8টা 9টার আগে ওঠে না, কিন্তু স্কুল থাকলে আবার ফট করে উঠে যায়। ওর সিস্টেম আছে, ও পুরো জল্লা জল সব বন্ধ করে দিয়ে ঘুমায়, দেখেছো? ওটা আমি খুলে গেছিলাম আগের দিন, আমি খুলে গেছিলাম, তো ওইটা খোলা, এটা বন্ধ, এটা বন্ধ। পুরো ঘরের মধ্যে একটা গুমঠো গরম হয়ে যায় না, গ্যাস মতো হয়ে যায়। পাখাটার অবস্থা দেখেছো? দেখো বন্ধুরা পাখাটার কি অবস্থা, হায় ভগবান, কখন যে কি করি, এত মানে পেন্ডিং হয়ে যায় কাজ, কোনো শেষ নেই আর কি। এই দেখো বৌদি যে ঝাড় দিচ্ছে উঠোন। বন্ধুরা এখন বাজে সকাল 8টা। তো আমাদের গৌরববাবু ঘুম থেকে উঠে গেছে, আর এখন আমরা একটু চা খাবো। এই গোবা চা বানিয়ে নিয়ে এসছে, আমি একটু হারমোনিয়ামে বসে হাঁ হাঁ করবো। আর বন্ধুরা দেখো একটা জিনিস তোমায় দেখাই, কালকে এটা বানিয়েছি, এটা লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, নারায়ণের ভান্ডার। এইটা দুটো, ওই যে আমাদের ব্যালকনিতে যে ফুলের টবগুলো সাজিয়ে সাজিয়ে রাখে না, মানে ঝুলে ঝুলে হ্যাঙ্গারের মতো, যেখানে ফুল গাছ লাগায়, আমাদের বাইরে যে দুটো আছে 3টে, ওই ঝুড়িগুলো আরও কিনেছিলাম উপরে ব্যালকনিতে লাগানোর জন্য, ফুল গাছ লাগানোর জন্য আর কি।
তো ওই অনেকদিন পড়ে আছে, লাগানো হয় না, তাই ভাবলাম কি মাথায় হলো, আমি কয়েকদিন ধরে মার্কেটে যাচ্ছিলাম, তো পয়সার ঘট কিনতে, মানে পয়সা এত বেশি হয়ে গেছে না, রাখার জায়গা পাচ্ছি না। বিশাল ব্যাপার। আবার দেখায় কি আমার কাছে মাসে শেষে পয়সা নেই, পয়সা দাও পয়সা দাও। এবার তো জানলাম এটা না তোমার, এইটা মানে আমার 23 বছর বিয়ে হয়েছে, তো এত বছর জীবনে কোনোদিন আমি দেখিনি সঞ্চয় করতে, ঠিক আছে। ঘট বাপ এটা বিশাল ব্যাপার। তো মনে হচ্ছে এই ঘটে যে পয়সা জমবে, ঠিক আছে, তাই দিয়ে আমরা সুইজারল্যান্ড ঘুরতে যাব। প্রচুর পয়সা জমবে, এতে যদি নোট ফেলে আর তাও যদি 500 টাকা হয়, মানে ধারণা করতে পারছো এতে কত টাকা হবে। তো আমি অনেকদিন থেকে একটা মানে বাজারে খোঁজ করছিলাম ঘটের জন্য, মাটির ঘট, তা বড় বড় সাইজটা পাচ্ছিলাম না, পুষ্কুপুষ্কু সাইজগুলো পেয়েছি। তুমি বলতে পারতে আমি দিতাম যোগান, আমি ঘট কিনে। কেন এটা কি হয়েছে? না না, এটা তো তুমি বলছো মার্কেটে খুঁজে পাচ্ছি না, এইবারে প্ল্যান লাগিয়েছি, এটা দিয়ে কালকে কি মাথায় আসলো দেখি, এই দুটো উপর করে লাগিয়ে দিলে কি হয়। কালকে প্লাস্টিক দিয়ে ঝাড়াই দিয়েছি ওটা দুটোকে, মুখটা, আর ওই যে কেটে এই যে মুখটা বানিয়ে দিয়েছি, দেখো। আর পুরো লম্বা করে দেখাও, এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এইখানটায় লিখবো নারায়ণের ভান্ডার, ঠিক আছে। এটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই, মানে জোগাড়টা, দেশি জোগাড়টা কেমন করে করেছি, কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিই। তাহলে এইটা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে ঘুরতে যাওয়া হবে না আমার সাতনরিহার হবে, কোনটা হবে? এখন আমি জমাচ্ছি, কি হবে না হবে সে পরে প্রশ্ন, তোমাকে কেন সিক্রেটে বলতে যাবো? সেই আশায় এইটার দিকে তাকিয়ে থাকবো না, সিক্রেট, কি হবে এটা সিক্রেট। জীবনের শেষে এসে আমরা সঞ্চয় করছি। চা আজকে গোবা একটু মিষ্টি বেশি দিয়ে ফেলেছে, আমি একটু মিষ্টি কম খাই, তো আমি খেতে তো ভালো লাগে, মিষ্টি বেশি হলে চা ভালো লাগে, চায় মিষ্টি না হলে ভালো লাগে না, সেটা সত্যি কথা। কিন্তু আমি যেহেতু কম খাই, আজকে একটু বেশি হয়েছে, তো টিফিন তো হয়ে গেল সকালবেলা। বদনাম সকালবেলা এই যে চায়ে বেশি মিষ্টি হয়ে গেছে। আসলে তা না, গৌরবের সঙ্গে প্রাইভেটের ব্যাপারে একটা আলোচনা করছিলাম, মানে কবে কি দিন ঠিক করা যায়। অনেকগুলো টিউশন যেহেতু, ওইটা করতে করতে ওদিকে যে আমি চায়ের জলটা জোরে করে দিয়েছি সেটা আমার খেয়াল ছিল না। আচ্ছা ওটা হয়েছে, আসলে একটা সিক্রেট জিনিস তোমাদের ফ্লাশ করছি বন্ধুরা, মানে টাকা পয়সা জমিয়েছে কিছু পাক্কা এই জায়গায়। আমি অত্যন্ত ভদ্র, আমি মনে করি ওর কোনো জিনিসে আমি খোঁজাখুঁজি কখনো করি না যে ও কি রাখলো কি না করলো। তো এইখানে পয়সা আছে, আগে একবার জমিয়েছিল আমি জানতাম, কিন্তু এবার জমিয়েছে আমি জানি না, আমি খুলেও কখনো দেখি না। এখানে না ওখানে না ওখানে না, উপরটা খোলো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। টাকা এটা উঁচু করতে পারছি না। আরে ওটা শোনো, প্রথমে একটা শর্ত, ওটা গুনাগুনি করবো না, গুনবা না, কিন্তু গুনলে জমানো টাকা জমিয়ে শান্তি পাওয়া যায় না। ওইটা শুরু করেছি, এখন গুনবা না, ওইটা এখন ট্রান্সফার হবে, ওখান থেকে ট্রান্সফার করবো ওখানে। এটা ছিল আগে, বানালাম। মানে আমার মনে হচ্ছে এখন এই যে আমার কাছ থেকে যে টাকাগুলো নেয় না, মনে হয় এখানেই সাপ্লাই করে। আচ্ছা তাহলে পরে এত টাকা লাগে কেন? বাবা গুনবা না, প্রচুর টাকা। না সবাই শুরু করেছি, বেশি টাকা থোড়ি হয়েছে, সব শুরু করেছি। এই যে 500 টাকা এতগুলো পাক্কায় আমার ব্যাগ ট্যাগ ঝাড়ে, আমার কমে যায়, ওর শুধু বাড়ছে কি করে? তুমি আবার হিসাব করবে না তোমার ব্যাগের টাকা, বাবা তাই হয়? ভদ্রলোক এতগুলো টাকা জমিয়েছে, এটা আমার মানে বিশ্বাসের বাইরে। টাকাগুলো দেখে তো আমার বুক কাঁপছে এখন। গুনবে না কিন্তু, না গোনা যাবে না, আমি বলছি না 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 জমাটা গোনা যাবে না, ওটা নিয়ম। এই যে বন্ধুরা নতুন ঘট উদ্ঘাটন হলো গৌরবের হাত দিয়ে, 3টে ভাঁজ করলে হয়ে যায়। সকাল সকাল খুব সারপ্রাইজ হয়ে গেলাম। আমার প্রভুও যে টাকা জমাতে পারে এটা আমার বিশ্বাসের বাইরে, মানে অবিশ্বাস্য ব্যাপার। আমার মা দেখলে খুব খুশি হবে। মা কালকে খুব একটা ভালো কমপ্লিমেন্ট দিয়েছে যে তার জামাই খুব ভালো, ভালো মানে খুব কর্মঠ, খুব কাজ করে, কখনো বসে থাকে না, ছেলে খুব ভালো। আমার বন্ধুরা কি জানো তো, আমার না ব্যাংকে পয়সা জমাতে ভালো লাগে না, কখন চোটফোট হয়ে যাবে কি, ঠিক আছে। বাবা ছেলের একই বক্তব্য, আমার ছেলে জীবনে যা টাকা, দেশের যা পরিস্থিতি, কখন যে ব্যাংকে কি বলবো, টাকা ফাঁকা নাই, কারোর টাকা পাবো না, ব্যাস হয়ে গেল। না আমার ছেলে আর ছেলের বাবা একই রকম মানসিকতায় চলে দেখছি। মানে গৌরবের এই বয়সে যে টাকা জমিয়েছে, সবাই বলতে পারো ও আবার কি টাকা জমায়, কিন্তু না, ও কিন্তু ভালো টাকা জমায়, ও পয়সা একদম খরচা করে না, আলতু ফালতু তো মোটেই করে না। গৌরবের যখন জন্ম বার্থডে হয়, তো দিদা বাড়িতে যায়, ওখানে কেউ 500 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, এরকম করে করে অনেক টাকা জমেছিল। একবার 22,000 টাকা না কত জমেছিল না,
27,000 টাকা জমেছিল। ওর ঘরে যে ওর যে শোয়ার খাটটা সেটাও কিন্তু ওর বেশিরভাগ টাকাটা ওর দেওয়া। হ্যাঁ, তারপরে এদিন গিটার কেনার সময় ওর একটা অ্যাম্পলিফায়ার কিনেছে, সেটা 12,000 টাকা গৌরবই দিয়েছে। এরকম করে অনেক টাকা জমা হয়। আবার বর্তমানে 2,000 টাকা জমেছে। আমিও জমাবো, দাঁড়াও, সবাই চালাকি করছে যখন, তখন আমারও করতে হবে। এইবার এইগুলো মানে আমি যখন উপরে থাকি তখন এই টাকাগুলো জমায়, ঠিক আছে, জানে যে গোপা এখন তো নিচে আসবে না, ঠিক আছে, তাহলে তাই করি। মানে আয়াম তো অবাক হয়ে গেলাম সকালবেলায়, সত্যি সত্যি আমি এটাই চিন্তা করছি, ধৈর্য ধরে যে এই টাকাগুলো জমিয়েছে, মানে ওর কাছে মনে হয় কি পকেটে যতক্ষণ টাকা থাকবে টাকাগুলো কতক্ষণে আমি শেষ করব, তাহলে ওর শান্তি লাগে, পয়সা নিয়ে শেষ করে দেবে না। ও যে এতগুলো টাকা জমাচ্ছে, মানে কত গোপন লাখ টাকা হয়েছে জানো বাবা, এ কোটি টাকার মতো। আমার মানে ও যতদিন চাকরি করছে আমি জীবনে দেখিনি। এই জন্য বলছি এটারে কোথায় রাখি কোথায় রাখি, একটা বৌনি তো করো আগে, বলে পয়সা থাকলে তবে তো করবো না, তাহলে কালকে যে টাকাটা ভাঙালে তার থেকে কিছু অন্তত রাখো, 10-20, তাও বলে না। মানে এর না কিরকম ব্যাপারটা, পেটের মধ্যে খিল দেওয়া থাকে, তুমি যতই বউ হও না কেন তোমারে আমি বলবো না, কিন্তু আমি কিরকম মানে একটা কি আর বলি, একটা সুচ পড়লেও আগে বলে দিই, জানো একটা সুচ পড়েছে, না বললে আমার পেটের মধ্যে বুটবুট করে। আমার তো বুড়বুড় করছে সকাল থেকে, ওই জন্য বলে দিলাম। সম্ভবই না, কিন্তু আমিও চালাক হবো, এবার আমি ওর কিচ্ছু বলবো না। এখন বলিনি, এখন বললাম না, ওগুলো সব এখানে শিফট করে দাও। আর ওই যে স্টার্নগুলো তুমি কবে ইউজ করবা? ওই স্টার্নগুলো করবো, ওগুলো এখন আমার লাগছে না, ওইগুলো আগে খারাপ হয়নি। খারাপ হলে দুটোর থেকে বেশি লাগে তো, তুমি দুটো রেখে দিচ্ছ মাত্র। বাবা মোটরটা বন্ধ করে দে, বলছি ভরে গেছিল। বন্ধুরা দেখো, এটা আমাদের গ্রামের মন্দির, এখানে সব ভগবানের মন্দির একসঙ্গে বানানো। আমি এখন যাচ্ছি একটু দোকানে, ওখান থেকে কয়েকটা ডিম আনবো, সকালবেলা ব্রেকফাস্টে লাগবে, তার জন্য আনতে হবে। গোয়া বললো যাও কটা ডিম নিয়ে চলে আসো, ডিম এক ট্রে কেনা ছিল, শেষ হয়ে গেছে। তো আমি বললাম যে আমি আসার সময়, ডিউটি থেকে আসার সময় আনবো, বলে না আমার এখনই লাগবে, তাহলে এখন কোথা থেকে পাবো, যার জন্য এখন যাচ্ছি। আর আমাদের এই বাড়ির পাশে দেখো একটা বাঁশের ঝাড়, এইটাতে আমাদের এত অসুবিধা করে কি বলবো তোমাদের, পুরো জায়গাটার একদম ড্রেসিংটাই খারাপ করে দেয় এই বাঁশের ঝাড়টা, তো নোংরা জিনিস। তো চলো আমি যাই, এই সামনেই দোকান। সুবল নাকি? সুবলদা, সুবলদা ভালো আছেন? যখন দেখি তখনই দেখি ওরকম ইয়ং লাগে, হ্যাঁ, শুধু দাড়িগুলো সাদা আর বাকি সব ইয়ং, দেখেছো পুরো একদম। এ বাবা কোথায় বাবা? বিশিদা বাংলায় ঢুকেছো নাকি? বাংলায় ঢুকেছো? এই বাগানটায় সাইড দিয়ে পরিষ্কার করে এখন বাড়িটা দিয়ে করেছে, এখন এখানে নতুন দেখো বন্ধুরা, আমার এই দাদাটা নতুন বাড়ি করেছে, এখনো উদ্ঘাটন হয়নি, এখনো কমপ্লিট হয়নি। এই যে দাদার নাম বিশুদা, আমার খুব ঘনিষ্ঠ একজন দাদা। এই দাদার দোকান থেকে ডিম নেবো। আচ্ছা ডিম লাগবে, 15টা ডিম দাও। আগের দিন ডিম দিয়েছিলে, গোবা বলছে 4টে ফাটা ছিল, দাদাকে বলে দিও ফাটা ডিম নট রিসিভ। আমরা ইংলিশটা কথা বলি না, মাতৃভাষা তো ইংলিশ, তোমার তো বাংলা ভাষা তোমাদের মাতৃভাষা। আমরা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছি, সরকার অবৈতনিক প্রাথমিক ইংলিশ মিডিয়াম, চাটাই বগলে দিয়ে। বলছি আজকে মেনু কি হচ্ছে? ডিমির টোস্ট ভাইবোর, আর তোমার উপোস? শুধু ডিমির টোস্ট, পাউরুটি না? দাদা কি এত টাকা নিয়ে ঘুরছো সকালবেলা? চিন্তায় হয়ে যাবে, বোঝে না নাকি? ডিম লাগবে বাবা, ডিম দে তো 15টা। এই যে বন্ধুরা দেখো, এই দোকানটা আমাদের জন্মের আগের থেকে দোকান, এটা মানে আমার জন্মের আগের থেকে। সেখান থেকে একভাবে আমরা এখানেই সব কিছু জরুরত সামান এখান থেকেই নিই। এই দেখো বন্ধুরা, 10টা ডিম দিয়েছে আমাকে, 15টা চেয়েছি 10টা দিয়েছে। মানে দোকানে এসে মানে মাল চাইলেও পাওয়া যাচ্ছে না আজকাল, বুঝতে পারছো? 6 টাকা করে পিস, 60 টাকা। এটা আলাদা ডিম কিন্তু বন্ধুরা, এটা লাল কুসুমের ডিম স্পেশাল, এটা ভিড়ে অনেক দূর থেকে নিয়ে আসে। এমনি তো আমাদের সব দোকানে এই ব্রয়লার যেগুলো পাওয়া যায় এগুলোই ব্রয়লার, কিন্তু এগুলো আবার একটু আলাদা, কুসুমগুলো লাল লাল হয়, খেতে একটু আলাদা রকম স্বাদ লাগে।
এটা নিয়ে যাই। দেখো এগুলো কেমন সাইজ, এই সাইজই আছে। আর 10টা দিয়েছে, বলে কি ডিম নেই আর 3টে মাত্র আছে, রেখে দিয়ে কাস্টমারদের জন্য 10টা দিয়েছে আর কি। এখন গোয়িং টু ডিউটি যাওয়ার জন্য একদম রেডি বাবু। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। একে টিফিনও এই যে টিফিনের ব্যাগ গুছিয়ে দিয়েছি, এখন যাবে। আমরাও আবার বেরোবো, গৌরবের পড়া আছে আজকে, যেহেতু সোমবার দিন ম্যাথ এক্সাম, তো ব্যাস ওই জন্য। এখন বাজে 12টা 39, এখন যাবো ডিগ 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 করতে করতে যাবো আর কি। কততে? 10-এ? 10-এ 10 তো আর গাড়ি চালানো যায় না, যায় 20-21 যাই আমি। বিশেষ করে ড্রাইভিং এর দিক দিয়ে আমি অন্যকে সতর্ক করি, সেখানে আমি কতটা সেফ থাকি আমি নিজে জানি, তো আমি কিভাবে চালাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এইটুকুই। আমি এখন যাচ্ছি, আর আস্তে আস্তে বাড়িতে রাত তখন কটা বাজবে, 9টা 10টা বেজে যাবে আস্তে আস্তে। তো এর মধ্যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, আর ওখানে গিয়ে তো আর ভিডিও করা যাবে না, সবসময় ভিডিও করা যায় না। তো যেহেতু আর তোমাদের সঙ্গে দেখা হবে না, তো ব্লগটা এখানেই রাখবো। তো কেমন লাগলো জানিও। তো যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।